হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকের রাত্রে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। লাউ দিয়ে রুই মাছ রান্না করব। এই জন্য লাউটা কেটে নিচ্ছি। সবজি কাটতে আমার অনেক ভালো লাগে। এই যে লাউর শুকলাটা দেখছেন, এটাও কিন্তু আমি ভাজি করি কিংবা ভর্তা বানাই। আমার কাছে খেতে অনেক ভালো লাগে, কিন্তু আজকে বানাবো না। আজকে লাউ দিয়ে রুই মাছ রান্না করব, আর পুঁই শাক ভাজি করব, আর করলা দিয়ে ইলিশ মাছের ল্যাঞ্জা মাথা দিয়ে ভাজি করব। আমরা সব সবজিতে আলু খাই, তাই আলুটা কেটে নিচ্ছি। এই যে লাউটা কাটা হয়ে গেছে, করলাটা কেটে নিচ্ছি। আমার কাছে করলা ভাজির থেকে এইটা খেতে বেশি ভালো লাগে। ইলিশ মাছের কাটাকুটি দিয়া, ল্যাঞ্জা মাথা কাটা দিয়া চচ্চড়ি বা ভাজি যেটাই বলেন, ওইটা খেতে আমার কাছে ভালো লাগে। আমি ভাজি কোটার সময় বীজগুলো ফেলে দিই, এই বীজগুলো ভালো লাগে না। করলা তো আলু কেটে দিলাম। এই যে আমার করলা সবজিটাও কাটা হয়ে গেছে। এবার পুঁই শাকটা কেটে নিব। এই যে পুঁই শাকের ফল বা মেসরি, আমাদের দেশে আমরা পুঁই ফল বলি, এখানেও ঢাকাতেও পুঁই ফল বলবে। ওই পুঁই ফলটা খেতে আমার অনেক ভালো লাগে। পুঁই শাকগুলো অনেক টাটকা ছিল, দেখেই বুঝতে পারছেন। অনেকেই দেখি পুঁই শাকের ভিতরে মাঝখানতে একটু চিড়ে দেয় না, ফেলে দেয় না, কিন্তু আমি এখানে করে দিই যাতে মশলাটা ভালো ঢোকে। নাই আমার কাছে খেতে ভালো লাগে না, জানি না কার কাছে কেমন লাগে। পুঁই শাকের ডাঁটাগুলো কেটে নিলাম। পুঁই শাকের ডাঁটা চাবাইতে আমার অনেক ভালো লাগে।
এই পুঁই শাকের ভিতরেও একটা আলু দিব। আলুটা আবার পড়ে যাচ্ছে হাতের দিকে। কেন ভাই, কাটতে মন চাচ্ছে না? যাই হোক, একটু মজা করলাম। এই তো আমার সবজিগুলো কাটা শেষ, এবার রান্নার পালা। এটি করলা, ওটি পুঁই শাক, আর এটা লাউ। আজকে পুঁই শাকগুলো আনছে টাটকা, এই জন্য ভাবলাম কিছুটা ভাজি করি। এই করলাটা বসাই দিয়েছি। মাছটা অন্য চুলায় ভেজে নিচ্ছি। দুই চুলায় রান্না করলে কি হয়, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, সময়টাও বাঁচে। আবার বাচ্চা থাকলে তো কথাই নাই। মশলাটা কষিয়ে লাউটা বসিয়ে দিব। এই যে আমার রান্না ডান। এইটা আমার ফাইনাল লুক তরকারির। এইটা করলা দিয়ে ইলিশ মাছের কাটা দিয়ে রান্না করছি, আর এটা ভাজি করছি পুঁই শাক। পুঁই শাক ভাজিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই বাবুর জন্য।